যারা এতদিন যাবৎ আপনাদেরকে গুজব ছড়িয়েছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে নাই, 20 বছর পিছিয়ে যাবে, বাংলাদেশে কেউ আসবে না খেলতে, তাদের জন্য বলে রাখি যে অস্ট্রেলিয়া ইতিমধ্যে বাংলাদেশে আসার তাদের তারিখগুলো ঘোষণা করে দিয়েছে। সেই সাথে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া খেলার যে সময়সূচি ছিল আগের, সেটা থেকে তারা কিন্তু অনেকটা এগিয়ে আসছে। আপনি যদি স্ক্রিনে এই মতো লক্ষ্য করেন যে পাকিস্তান কিন্তু আগামী মার্চ মাসে বাংলাদেশ আসতেছে, 13 তারিখ 15 তারিখ তারা খেলবে। তারপর হচ্ছে তারা টেস্ট খেলবে মে মাসে 8 থেকে 12 এবং 16 থেকে 20 তারিখ। এরপরে দেখেন অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে আসতেছে। অস্ট্রেলিয়া আসবে আপনার 5, 8, 11, 15, 18, 20 জুন তারা কিন্তু বাংলাদেশের সাথে ওয়ানডে এবং টি20 খেলবে। এরপরে ভারত আসবে। ভারত কিন্তু 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সেপ্টেম্বর মাসে তারা কিন্তু বাংলাদেশে আসবে এবং তারা বাংলাদেশের সাথে 3টি ওয়ানডে 3টি টি20 খেলবে। এরপরে দেখেন বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকায় সফর করবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে। আপনি যদি দেখেন নিউজিল্যান্ড তারা কিন্তু 17, 20, 23, 27, 29 তারা কিন্তু এবং 2 মে বাংলাদেশের সাথে খেলবে 3টি ওয়ানডে 3টি টি20 এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত। আবার আপনি যদি দেখেন জুলাই মাসে কিন্তু বাংলাদেশে কিন্তু জিম্বাবু আসতেছে, তারপর আরও অন্যান্য দেশ কিন্তু বাংলাদেশে আসবে। এই যে ম্যাচগুলো এগুলো কিন্তু হবে। এখন অনেকে আবার বলতেছেন যে ইন্ডিয়া বাংলাদেশে কখনো আসবে না, ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলবে না। আমি বলে দিলাম, ভিডিওটা রেকর্ড করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন যে ইন্ডিয়া বাংলাদেশে আসবে, বাংলাদেশে খেলবে। আপনারা জানেন টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা সবচাইতে বেশি বেনিফিট পাচ্ছি। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ এই যে টি20তে অংশগ্রহণ না করার কারণে আমাদের অনেক বিখ্যাত যেই সাংবাদিকরা আছেন তারা কিন্তু আপনাদেরকে বলেই যাচ্ছে যে বাংলাদেশ সামনে যেই টি20 ওয়ার্ল্ড কাপ হবে সেখানে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে, তারপরে কোয়ালিফাই করতে হবে। আপনারা দেখেন সরাসরি বাংলাদেশ কিন্তু 2028-এর যে টি20 ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কিন্তু তারা সরাসরি কিন্তু কোয়ালিফাই করে নিয়েছে। বাংলাদেশ কিন্তু সেটা আইসিসি থেকে তারা জানিয়ে দিয়েছে। এছাড়াও বাংলাদেশ দেখেন আরও কত সুযোগ সুবিধা পাচ্ছে। বাংলাদেশ 2031 সালে কিন্তু ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। এছাড়াও বাংলাদেশকে আরও একটি বিগ টুর্নামেন্ট আয়োজনের সুযোগ করে দিবে আইসিসি থেকে, যেটা হতে পারে নারী ওয়ার্ল্ড কাপ কিংবা হতে পারে অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ। এই দুইটার যে কোনো একটি ওয়ার্ল্ড কাপ হয়তো বা 28 সালে বাংলাদেশে সেই ওয়ার্ল্ড কাপগুলো আয়োজন করবে। আবার অনেকে এখন বলতেছেন যে বুলবুল ভাইকে এই বাংলাদেশের বর্তমান যেই সভাপতি প্যানেল আছে বিসিবির তাদেরকে হটিয়ে দেওয়া হবে, নতুন সরকার নতুনভাবে তারা তাদের সেটআপগুলো তারা করবে, এরকম গুঞ্জন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আমাদের সকলের পরিচিত এই যে ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 2 জন গর্ভবতী বলতে পারেন, তারা কিন্তু প্রায় সময় বলে থাকে যে এই হবে। এই যে আসিফ আকবরের কথা নিয়ে গত 2 দিনে তারা কিন্তু প্রায় 20টা ভিডিও তৈরি করছে। দেখেন তারা হচ্ছে ভিউ ব্যবসায়ী, তারা আপনার আমার আবেগ নিয়ে খেলা করে, এটা মাথায় রাখবেন। তবে টেনশন নাই, চিন্তা নাই, বাংলাদেশ আগে যা ছিল এখন তার চাইতে বেটার পাবে। এবং সামনে ইন্ডিয়াতে কোনো ওয়ার্ল্ড কাপ যাতে করে আয়োজন না করে এই বিষয়ে কিন্তু দুবাইতে একটি বিগ মিটিং হতে যাচ্ছে এবং সেই মিটিংয়ে ফয়সলা হবে পাকিস্তান এবং ইন্ডিয়ায় যাতে করে কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন না করে। কেননা পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে আসবে না, ইন্ডিয়া পাকিস্তান যাবে না। এখন আবার বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া যায় না, এর ফলে কিন্তু এই যে বর্তমান যে চলমান টি20 ওয়ার্ল্ড কাপ আছে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপের যে সেমিফাইনালের ম্যাচগুলো নিয়ে এইগুলো নিয়ে কিন্তু টানাপোড়া চলতেছে, টিকিট বিক্রি নিয়ে। এই যে কলকাতা ইডেন গার্ডেন, তারপর হচ্ছে আহমেদাবাদ মোদি স্টেডিয়াম বলেন কিংবা শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়াম, এই যে 3টা স্টেডিয়াম তারা বলতেছে টিকিট সেলিং করতেছে। আইসিসি থেকে জানাচ্ছে যে যারা টিকিট ক্রয় করতেছে তাদের টিকিটের টাকা ফেরত দিবে। এখন প্রশ্ন হচ্ছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু তারা যে হোটেল বুকিং করে নিয়েছে, টাকা পেমেন্ট করে দিয়েছে, সেগুলোর কি হবে? সেগুলো কি দেখবে? আপনি দেখেন যদি পাকিস্তান যদি সেমিফাইনাল উঠে, পাকিস্তান ইন্ডিয়ায় যাবে না, এক কথায় সাপ। আবার দেখেন শ্রীলঙ্কা যদি সেমিফাইনাল উঠে, তারা তাদের নিজের দেশে কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা অংশীদার, তারা কিন্তু সেমিফাইনাল তাদের নিজ দেশে ছাড়া ইন্ডিয়াতে এসে খেলবে না। যদিও খেলে আইসিসি থেকে বা ইন্ডিয়া থেকে যদি মোটা অঙ্কের কিছু টাকা পেমেন্ট করে তাহলে হয়তো বা খেলতেও পারে শ্রীলঙ্কা। তবে পাকিস্তান যদি কোয়ালিফাই করে নেয় সেমিফাইনালে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাতেই সেমিফাইনাল হবে প্রথম এবং দ্বিতীয়টা ইন্ডিয়াতে আহমেদাবাদে হবে। এই নিয়ে কিন্তু অনেক বিভ্রান্ত হচ্ছে। শেষ পর্যন্ত কি হয়। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।